তো বন্ধুরা চলে এলাম, রান্না বসে গেছে। আজকে বার বলি শুক্রবার। তো কদিন ধরে মোচা আনা ছিল, এই যে মোচাটা বাজবো, দেখি হয় কি না হয়। বেছে বাছতে তো হবে, বাছতেই তো অনেক সময় লাগে। আর কলমি শাক ভাজা হবে আজকে শুক্রবার যেহেতু, পটল দিয়ে। আর কি দিয়ে দেখি ঝোল হয়, পটল দিয়ে ডিম দিয়েই মনে হয় ঝোল করে দেবো। ব্যাস, আজকে এই রান্না। শাক ভাজা হবে আর মোচাটা হবে। দেখি মোচাটা কাটতে কতক্ষণ সময় লাগে। বড় মোচা একদিনে হবে বলে তো মনেও হয় না, আর মোচা অনেক দিন ধরে রেখে রেখে খারাপও হয়ে যায়। তো আজকে দেখি, আগে শাকটা কুটে নিই, তারপরে মোচাটা হাত দেবো। যদি হয় ভালো, আর নাহলে বেছে বুছে ফ্রিজে রেখে দেবো। সেই রবিবারকে যদি করব, আর পারলে আজকেই করে দেবো। আজকে করলে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে। মোচা আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু এই করার জন্যই খাওয়া হয় না। কালকে আবার শনিবার, অমাবস্যা পড়ে যাচ্ছে কাল পরশু। কাল আবার অনেক কিছু আছে, গ্রহণ আছে, এসব। কালকের দিনটা এমন দিন, কালকে না বাইরে বেরোলেই লোকের ভালো, কিন্তু যারা সব কাজকর্ম করে তাদের তো বেরোতেই হবে অগত্যায়। শনিবারে, রবিবারটা পড়েছে তবু ঠিক আছে, কিন্তু শনিবারে তো শুরু হচ্ছে কাল থেকেই। আবার অমাবস্যা, তার উপরে গ্রহণ, মুশকিল, সব বেরোতেই হবে। কালকের দিনটা তো ভালো নয়, কালকের দিনটাই খারাপ। সকালবেলা পুজো হয়ে গেছে, দুপুরের পুজোও আজকে হয়ে গেছে, চান পুজো সব। দুপুরবেলাও খেতে দিয়ে দিয়েছি গপুকে। আসলে এখন বাজছে 12:30। মোচাটা কত বড়, মোচাটা একদিনে তো খাওয়া যাবে না। আজকে অর্ধেকটা করব, ভাবছি কালকে সেই রবিবারে অর্ধেকটা করব। একটুখানি করলে এক্ষুনি হয়ে যাবে, সবটা করতে গেলে না অনেক সময় লেগে যাবে। আজকে একটুখানি করে দিই। এতটা আছে, অর্ধেকটা কোটা হয়ে গেছে। তো ওরকমই রাখি, নাহলে আবার শুকিয়ে যাবে, কালো হয়ে যাবে। তো খেতে ভালো, খেতে ভালো হলে কী হবে, উপকারও প্রচুর, কিন্তু বাঁচা খুব মুশকিল। আমার ভাইয়ের বউ করে, সন্ধ্যেবেলা সব বেঁচে রেখে দেয়। আমার ছেলে এসব ভালোবাসে না, বদমাস না করলেই ওর ভালো। আজকে মাথা এসব করছি তো, ওর মুখ বেজার হয়ে যাবে একদম। হ্যাঁ, একদম রেগে কুটকুট করে দেয়। খেতে বসবে, দেখবে আগে কি হয়েছে,
তারপরে খাবে। যদি উচ্ছে, কালকে খুব ভালো হয়েছিল, ওর কিছু ছিল না, উচ্ছে শাক, একদম খুব খুশি। উচ্ছে শাক বাদ দিয়ে যা খুশি দাও ঠিক আছে। একটু টক ভালোবাসে, টক করে দিলে, টক, আলু পোস্ত আর একটু ডাল আর ভাত, একদম উত্তম খাবার ওর। কালকে পোস্তই করব, পোস্ত ডাল, আর কালকে শনিবার আছে, পোস্ত করে দেবো, ডাল করে দেবো। আর ঝিঙে 100 টাকা কেজি। ওই ঝিঙে আনবো কালকে, ঝিঙে আর আলু, শুধু আলু পোস্ত ও ভালোবাসে, শুধু আলু পোস্ত হলে তো আমি খেতে পাবো না। ওই ঝিঙে আলু পোস্ত আর ডাল, আর উচ্ছে আছে, কালকে উচ্ছে ভাজা করবো, আজকে শাকটা করে দিই। একটা একটা করে এগুলো বাঁচা নাই যে, এগুলো খুব মুশকিল। আজকে আমার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল মাকে দেখতে, এই আজকে গেলাম না, কালকে অমাবস্যা পড়ে যাচ্ছে। আজকে সব বাজার দোকান যদি না করে রাখি, কালকে সেই একদম সোজা গ্রহণের দিন আছে, তো সোজা করবো, বড়বার পুজো দেবো, আর সব বাজার দোকান আগে করে রাখছি, কাল আর বাজার দোকান করব না, আজকেই সব করে নিচ্ছি, এই জন্য টুকটাক। একবারে রবিবারের বাজার শুদ্ধ করে রাখতে হয়, তো রবিবারে তো আমার ড্রাইভার ফাইভার থাকে না, ওর জন্যই আরও শনিবারে করা করা থাকে। আজকে মোচাটার নারকোল আছে, নারকোল যদি সময় হয় দেবো, নারকোল দিয়ে ভালো লাগে খেতে, আর না হলে ডাল দিয়েই করবো। নারকোলটা আবার তো কুড়তে হবে, ঝামেলা। দেখি ছেলেটাকে বলি, যদি কুড়ে দেয় এক্ষুনি হয়ে যাবে, দিয়ে দেবো। ও উঠুক, ও কম্পিউটারে কি করছে। কি রোদের জোর, সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কখন যে কি ওয়েদার এখন তার ঠিক নেই। আবার রাত্রে হাঁটতে নামি, এক একদিন বেশ ঠান্ডায় ঠান্ডায় থাকে, গরম অতটা করে না, আবার এক একদিন গুমোট গরম থাকে। এই ঠান্ডা গরমেই লোকের শরীর খারাপ করে যাবে। দেখি আজকে বিকেলবেলা একটু বেরোতে পারি, যদি বিকেলবেলা বেরোই একবারে বাজার টাজার করে নিয়ে ঢুকে পড়বো। অনেক দিন বেরোনো হয়নি, টুকটাক কেনার রয়েছে। ছেলেটা তো মোটে বেরোতে চায় না, ওরই জামা টামা কিনবো একটুখানি, মাপ না হলে কী করে কিনবো। দেখি যদি বেরোয়, ভিডিও সব ছেড়ে রেডি করে রাখি, তো বিকেলবেলা একটুখানি যদি বেরোয় একবারে বাজার টাজার করে আর ঢুকে পড়বো। একটা একটা করে না কিনে রাখলে নয়। তাহলে ওই ভাইফোঁটা আর এই যাবো দেখতে, একবারে ভাইফোঁটা এসব দিয়ে চলে আসবো। আমি পয়লা বৈশাখের দিন তো
লোকনাথ বাবার মন্দিরে যাই। আগে যেতাম ইয়েতে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের ওই ব্রিজটা যেই থেকে হচ্ছিল, তখন বানাচ্ছিল, তখন থেকেই ওই সমস্ত কিছু ব্যাগ ট্যাগ সব এখন মোবাইল সব রেখে ওই অফিসে জমা দিয়ে যেতে হয়, তো যার জন্য সেই থেকে আর যাওয়া বন্ধ হয়ে গেছে। তখন গাড়ি রাখারও প্রবলেম ছিল, এখন গাড়ি রাখার হয়ে গেছে। তখন প্রবলেম হচ্ছিল যখন ওই একবার তখন গিয়েছিলাম, ওই সব মোবাইল ফোবাইল ওখানে জমা দিয়ে গিয়েছিলাম। প্রবলেম হয় ওইটাই, ব্যাগ ফ্যাগ সব রেখে যেতে হয়, ব্যাগও নিয়ে যেতে দেয় না, যার জন্যে এখন আর অনেক দিন হলো দক্ষিণেশ্বর আর যায়নি। আদ্যা মায়ের কাছেই বেশি যায়। তো আগে যেতাম দক্ষিণেশ্বর, আমার কর্তা থাকতে তখন দক্ষিণেশ্বরেই পয়লা বৈশাখে পুজো দিতে যেতাম। সেই ভোর 3টের সময় উঠে আমাদের ম্যানেজার থাকতো, ম্যানেজারের বউ বাচ্চা নিত, আর আমাদের 3জন ছেলে, আমি, আমার কর্তা, তো একটা গাড়িতেই, তখন তো স্করপিওতে একদম সবাই উঠে পড়তো, আর সব ভোরবেলা 3টের সময় পুজো দিয়ে আবার মানে বাড়ি আসতাম। বাড়ি আসতে আসতে হ্যাঁ 1টা 2টো বেজে যেত। গঙ্গাতেই স্নান করতো, সব করতো, করে পুজো দিয়ে 1টা বেজে যেত। প্রথম যে গিয়েছিলাম আমার কর্তার বাইকে করে, সে রোদ, বাপ রে বাপ, মানে পুরো মানে গা ফা সব পুড়ে কালো কয়লা হয়ে গেছিল, আর সেই লু চলছে, রোদের ঝাপটাটা মুখে মারছে। তারপর থেকে গাড়ি করে যাই, আর বাইকে যায় না। ওই ম্যানেজার প্রত্যেক বছর যেত ওর বউ বাচ্চা নিয়ে। আমাদের ম্যানেজারই করতো, প্লাস আবার ও নিজেরও ব্যবসা করতো সাইডে। আমাদের 3টে ম্যানেজার ছিল। একটাই সমস্ত বাইরের এই মাল ওই কোম্পানিতে দিয়ে আসা নিয়ে আসা, বিল চালান সমস্ত ওই সব করা, রড আনা, এইসব অ্যালকোবেক্স থেকে রড আসতো, এইসব করতো একটা ম্যানেজার। আর একজন ওই কারখানার দায়িত্বে ছিল, কারখানা দেখাশোনা, মাল প্যাকিং করা। আর এ ছিল যে পুজো দিতে যেত, ফ্যামিলি নিয়ে যেত, এদের অল পারপাসে সব রকমই ও সব কাজই করতো। দূর দূর সব মাল দিয়ে আসা কোম্পানিতে, 3টে 4টে কোম্পানির মাল ডেলিভারি করা, বিল চালান ঠিক ঠিক করা। আর যে কারখানার দায়িত্বে থাকতো সেই বাজার দোকান সব করে, বাজার দোকান সবাই যখন ফাঁকা থাকতো সবাই একবার করে দিত, যে যেদিন ফাঁকা আছে বাজার দোকান সেই করে দিত। বিশ্বকর্মার পুজোর বাজার সব সবাই মিলে। ওদের বাড়ির রান্না পুজো হলে ও সব আমাদের নিমন্ত্রণ হতো। আর আমাদের বাড়ি থেকেও ওই সমস্ত কিছু আমরা খুব যেতাম, কিন্তু খুব কমই যেতাম। ওই কোথাও যেতে আমার কর্তা ভালোবাসতো না, ওই খাবার টাবার সমস্ত কিছু টিফিনে করে দিয়ে যেত, আর আমার কর্তা সমস্ত মাছ ফাছ মিষ্টি, সমস্ত টাকা কেনার পয়সা দিয়ে দিত, ইলিশ মাছ, কখনো কখনো মাছও কিনে পাঠিয়ে দিত।
কথা বলতে বলতে বাবা 14 মিনিট। তো আমি কথা বলে যাই, এ কথা সেটাই কোথাকার কোথায় কোথায় চলে যাচ্ছি। হ্যাঁ, আর এখানে আমার 15 মিনিটের বকবকানি হয়ে গেল। যাক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মোচাটা কাটা হয়ে গেল। হ্যাঁ, এই একা যদি এইসব খুটখুটে কাজ করতে হয় না, এইটা আর এই শাক বাছা, না অস্বস্তির কাজ, একদম বিরক্ত বিরক্ত। তো আমার খাওয়ার ভিডিও আর হচ্ছে না, রান্নার ভিডিও ওই একটু হবে মনে হয়। মোচাটা করব, যদি করি তখন রান্নার সময় আসবো, নাহলে সেই এই ভিডিও সেই কালকে যাবে মোচা, আজকে এই বকবকানিই যাবে আমার। তো মোচাটা রেখে দিই, এটা অন্য দিন হবে, গুছিয়ে রাখি, নাহলে কালো হয়ে যাবে। অনেকগুলোই হয়েছে, এই যে মা ব্যাটার হয়ে যাবে এই কটা, এগুলো কেটে দিয়ে দিই, নাহলে পরে পড়ে থেকে নষ্টই হবে। নারকোলটা ছেলেটাকে বলি কুটে দিতে। হয় না, আমার হচ্ছে কী ব্যাপার, আমি অর্ধেক জিনিস এই ভুলে যাই। ভুলে যদি যায় এত সুন্দর মোচা, তো একবারে করে ফেললে খাওয়া হয়ে যাবে, আর এই করতেই যদি ভুলে যায় না, সব গেল। আর বছর লোকনাথ বাবার মন্দিরে গিয়েছিলাম, আমার কাজের মেয়েটা গিয়েছিল, তখন নতুন নতুন ঢুকেছে, সেই গেছে। তো বন্ধুরা, এখন মতো বাই বাই। 17 মিনিটের ব্লগ হয়ে গেছে। হ্যাঁ, তো আবার কালকের ভিডিও দেখা হবে। রান্না যারা দেখা হবে না, তো সেই দেখা হবে। টাইটেল দিতে ভুলে যাই, এখন আমি করছি কি টাইটেল দেবো মনে করে রাখতে হবে, তাহলে চট করে দেওয়া হয়ে যাবে। আমি টাইটেল দিতে ভুলে যাই। হ্যাঁ, তো এই ব্যাপার। আরে এই খাবার রান্না কালকে আসছে, খাবার ভিডিও কাল আসছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আর আমি তো পুজো দিতে যদি পয়লা বৈশাখে যাই লোকনাথ বাবার মন্দির, ওখানে ভিডিও একটু করব। মন্দিরের ভিতরে তো ভিডিও অ্যালাউ নেই, গর্ব গিয়ে। তো সেদিন তো যাবো, বাইরে গেলে ভীষণ রোদ, সেই সকালে যদি যেতে পারি খুব ভালো হয়। উঠতে উঠতেই অনেকখানা রাস্তা এখান থেকে। সে যাব, ভালো লাগে সেদিন যেতে। বাবার টান বছরেই আমি একবারই যাই, কোনো সময় দুবার হয়ে যায়, দেখি কি হয়। তো কোথায় বাবা টানলে বাবার কাছেই যাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর খুব খুব করে শেয়ার করে দেবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন একটা। তো বাই।